Hey everyone, good morning and welcome back to another new vlog and with a new story. চলো আজকে আমি আছি এখন একা। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, বেড আমি ক্লিন করে নিয়েছি, আর কিছু কিছু পোর্শনস বাকি আছে যেগুলো আমার করতে হবে। আমি আছি একা বিকজ মা গেছে দোকান, আর আছে আমাদের আরেকজন, আমার আরেকটা পার্টনার যে বর্তমান তার কাজ সারছে। এদিকে দেখাও, হাই বলে দাও। ও করছে ওর কাজ। আর হ্যাঁ, ফ্যানটা এখানে এমনিই চলছে, বন্ধ করে দিই। আমি এখন করব, তারপর আমার ক্লাস আছে, দুপুরবেলা যেতে হবে। আমি একা যাব না আজকে, আমার কটা বললো 2:33 থেকে আছে। তো ও যেহেতু খেতে আসবে, এখানেও ফ্যানটা অফ করে নিই, নাহলে আওয়াজটা ক্লিয়ার আসে না। ও যেহেতু খেতে আসবে দুপুরবেলা, তো ওর সাথেই আমি ভাবছি যে চলে যাব। তো আমার একটা পার্টনার হয়ে যাবে, আমি যতটুকু ওর অফিস অতটুকু চলে যাবো, তারপর আমি অটো নিয়ে নেবো। আর যদি ওর সময় থাকে ও আমাকে দিয়ে আসবে। তো এই হলো কথা। আজকে সকাল এভাবে স্টার্ট হলো। ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, তো আমি ব্রেকফাস্টের পরেই স্টার্ট করছি, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো। স্নান করে আসলাম, চটাপট ব্রেকফাস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, আজকে ওই নাইটিটা পরেছি যেটা সেদিন কিনেছিলাম না, ওটা পরেছি। তো ঠিক আছে, চলো আমি আমার কাজ করে নিই, করে তারপর আবার আসছি। এই গাছটা আমাকে তোমাকে বলছি না, ভিডিওতে বলছি। এই গাছটা আমাকে কাকিমুনি এর সাথে দিয়েছিল, কাকিমুনি নাকি যাই না, আমি মনে নেই আমার, অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো কিছু কিছু না ডালগুলো নষ্ট হয়ে গেছে। এই মার রুমে থাকে, ওখানে না আলোটা কম পড়ে, তো ইনডোর প্ল্যান্টেরও সানলাইটের দরকার হয়। তো কাকিমুনি বলেছে কি, ওটাকে তুই খুলে তুই আলাদা আলাদা পাত্রে লাগিয়ে দিবি, দেখবি ভালো করে হবে, আরও বেশি হয়ে যাবে। তো ওর জন্য আমি ভাবছি এটা খুলে এরকম এই একটা আর এই একটা, এই দুটোর মধ্যে আমি আরও লাগিয়ে দেবো আলাদা আলাদা করে, তাহলে আরেকটু বেশি হয়ে যাবে। কাকিমুনিও করেছে ওরকম, মানে একটা গাছ কিনে তারপরে আলাদা আলাদা পাত্রে লাগিয়ে দিয়েছে খুলে ওটাকে। তো ওটা সুন্দর, মানে নতুন করে আরও অন্য বেশি গাছ হয়ে গেছে, মানে ডালগুলো আরও বেড়ে যায়। তো ওর জন্য ভাবছি এটা খুলে ওখানে লাগিয়ে দেবো। বাবা, এটা যে টান করে লাগানো, খোলাটাই তো মুশকিল। কেটেই দিই। আর ওই যেখান থেকে নিয়েছিলাম বলেছিল যখন ওপরের গাছগুলো বড় হবে তখন একটু ছেটে দেবে, তাহলে কি হবে, সুন্দর করে হবে। এটা পুরো জড়ো হয়ে গেছে, আলাদা আলাদা করে লাগিয়ে দিই, তাহলে কি হবে, আরও ভালো করে হবে। কিছু এখানে আর কিছু ওখানে লাগিয়ে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। উপরের পাতাগুলো একটু ছাড়তে হবে, 3-4টে লাগিয়ে দিলে হয়ে যাবে। ঠিকই না বলো, আলাদা আলাদা করে লাগিয়ে দিলে ভালো হবে না? হ্যাঁ, তোমাকে বলছি, আলাদা করে লাগিয়ে দিলে ভালো হবে না? ভালো করে হবে আরও। কাকিমুনি বলছে আলাদা করে লাগিয়ে দিবি, সুন্দর করে আরও হয়ে যাবে দেখবি। কাকিমুনিও করেছে, আলাদা করে লাগিয়ে দিয়েছে। না, এরকম রেখে দিলেও হবে, অসুবিধা নেই। হ্যাঁ, হয়ে যাবে। বেশি বড় যেগুলো না, ওগুলো ছেটে দিই। হ্যাঁ হয়, কেন হবে না? যেগুলো একটু বেশি বড় হয়েছে পাতা, ওগুলো ছেটে দিই, এমনিই ছেটে। তাহলে কি হবে, নতুন পাতাগুলো বেরোতে পারবে সুন্দর। একটার থেকে কি সুন্দর 3টে গাছ হয়েছে, দেখো এইটা একটা যেটা ছিল, আর এই একটা, এই একটা। তো একটা ভাবছি মার ওখানে রাখবো, একটা আমার রুমে রাখবো, আর একটা এই ফ্রিজের উপরে রেখে দেবো। দেখা যাক কোনটা মানে বেশি ভালো হয়। চলো এটাকে মার ওখানে রেখে দিই। এটা না একটা পোর্শন নষ্ট হয়েছে, দেখা যাক যদি হয়, না হয় ওই জায়গাটা আবার ছেটে দেবো। এটাকে মার এখানে রেখে দিই, যেখানে ছিল এটা ওখানেই রাখলাম। কালকে আবার এটাকে একটু রোদ দেখিয়ে দেবো বাইরে। এটা না স্ট্রেইট হচ্ছে না, যেহেতু আগে ঝাঁকা ছিল, তো এটাকে স্ট্রেইট করতে পারছি না। যাই হোক থাক। আর
এইটাকে আমার ঘরে রেখে দেবো। ভাবছি এইখানেই থাক, তাহলে ভালো থাকবে। কেন বলো তো, এখানে বেশ আলো আছে, তো এখানে জিনিসটা সুন্দর হবে। সোজা হয়ে থাকলে না ভালো লাগে, বাট পারছি না। আরেকটা যেটা আছে, এটাকে ভাবছি এখানে রাখবো, ভালো লাগবে বেশ ফ্রিজের উপরে। এটা একটু বাঁধতে পারিনি, বিকজ ওই ইয়েটা একটু কম ছিল। এভাবেই থাক, ভালো লাগছে। 3টা গাছ 3 জায়গায় করে দিলাম, একটার থেকে 3টা করলাম। তো আমার রুমে না একদম গ্রিন ছিল না, তো এইটা হওয়াতে ভালো লাগছে না। হ্যাঁ, আর এই সাইডেও আমি ভাবছি কিছু গ্রিন আনবো, এখানেও রাখবো। আর একটা ডাইনিং কি বলে ওই ফ্রিজের উপরে আছে, আর একটা মার রুমে আছে। সবগুলোকে না একটু একটু রোদ দেখিয়ে দিতে হবে রোজ, তাহলে হয়তো ভালো থাকবে। রোজ না হয়, বাট 2-3 দিন পর পর। তো এই আর কি, চলো দেখা যাক আর কি আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাবার আছে, আমি কালকে এনেছি। দাঁড়াও, আমি ফোন ধরতে হবে কারো, আমি না হয় নিজে দেখাতে পারবো না। যে রাখি দিয়ে হয়ে গেলে আমি বলবো একটু ফোনটা ধরে দিতে, আমি দেখিয়ে দেবো। আমি কিছু ইয়াররিংস এনেছি, খুব ভালো সুন্দর, তো আমি দেখাবো ওটা। আমি রাখি দিকে বলেছি আমাকে ক্যামেরা ধরে দাও। আচ্ছা, এই বক্সটাতে করে এসছে, আমি 3টা ইয়াররিংস এনেছি এনায়েত ক্রিয়েশন থেকে। আমি ওর থেকেই কিনি, যখনই কিনি। খুব ভালো কোয়ালিটির ইয়াররিংস, প্রাইসটাও একদম রিজনেবল, অ্যান্ড জিনিসগুলো এত সুন্দর, এই জন্য ভাবলাম একবার দেখাই। এই একটা ইয়াররিংস এনেছি, দেখা যাচ্ছে? এটা একটা, আর এটা একটা, আর হলো এই লিফ মোটিভের একটা। কি ভালো না বলো? 130 করে এনেছি, খুব ভালো। আমি আরও জিনিস এনেছি ওর থেকে, আমি ওগুলো একদিন একসাথে সবগুলো দেখাবো। তো এই 3টে কালকে এসছে, অর্ডার করেছিলাম। ওখানে সিওডিও হয়, আবার অনলাইন পেমেন্ট করেও আনা যায়, মানে প্রিপে করে। তো আমি ওনার কাছ থেকে অনেক কিছু নিই। তো যখনই আমি ওনার ভিডিওস দেখি, কিছু ভালো লাগে, তো আমি ওনাকে বলি যে আমার জন্য রেখে দেবে, আমি একসাথে অনেক কিছু হলে তারপর নিয়ে আসবো, তো উনি রেখে দেন। তো এবার শুধু এই 3টাই এনেছি, এই 3টা ইয়াররিংস, আর বাকি জুয়েলারিগুলো আমি অন্য দিন আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। ওই ওয়ার্ড্রোপে আর পেলাম না, কি পরবো, ইচ্ছা করছিল না অ্যাকচুয়ালি ওইগুলো পরতে। আর তো এখান থেকে আমি এই ড্রেসটা বের করলাম। এটা আমার আগে সেদিন আমি পরে গেছিলাম না বাবার বাড়িতে, এটা একটু মানে লুজ ফিট, তো ভালো লাগে, এটা পরলে না বেশ আরাম লাগে। তো ভাবলাম এই ড্রেসটাই পরে চলে যাই, লং আছে, অসুবিধা হবে না। টিউশনে আমি জেনারেলি ড্রেস পরে যাই না, সালোয়ার কুর্তি জিন্স এসবই পরে যাই। বাট তবে ওরা আমাকে খুব বলে যে তুমি পরবে, তুমি পরে আসবে, অসুবিধা নেই। কিন্তু আমি পরি না, আমার না খুব একটা কমফোর্টেবল লাগে না যে টিউশনে ড্রেস পরে যাব। বাট এটা লং আছে, এটা পরতে পারবো, তো এটাই পরে যাব। এটা আয়রন করতে হবে না, এটাকে, এই কাপড়টা খুব ভালো, এটা খুব একটু দরকার না, খুব সফট, ভালো লাগে এটা পরে। তো ঠিক আছে। আর ইয়াররিংসগুলো না আমি খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, আমি ওই দিকে বলেছি একটু, ওই আমাদের যে হেল্প করতে আসে, তো ওকে বলেছে একটু ধরে দাও, তো ও ধরেছে। বা ঠিক আছে, অত ভালো করেও পারে না, শিখিয়ে দেবো আমি ওকে। তবে এখনও 1টা বাজে, 1:30টা বাজলে তারপর আমি ভাতটা চাপিয়ে দেবো। আর আমার রেডি হয়ে নিতে লাগবে ভাতটা চাপিয়ে, কারণ ও খেয়েই সাথে সাথে বেরিয়ে যায়। তো আমি রেডি হয়ে নিতে হবে, তো ভাতটা বানিয়েই আমি রেডি হয়ে যাব। তো আসলে ওকে দিয়ে খেতে দিয়ে, আমার যদি ইচ্ছে হয় একটু খাবো, না হয় আমি খাবো না। আমার দুপুরবেলা খুব একটা আমার লাঞ্চের ওই ইয়েটা নেই, আমি কখনো খাই কখনো খাই না ওরকম। ডিনারটা আমার লাগে, বাট লাঞ্চটা কখনো আমি স্কিপ করেও যাই, আবার কখনো লেট করেও আমি খেয়ে নিই। তো ঠিক আছে, 1:30টা বাজে, এর জন্য আমি আবার ভাত চাপাতে চলে আসি। ভাতটা চাপিয়ে দিই, তাহলে টেনশন শেষ। আমি যতক্ষণ ভাতটা চাপাই না, আমার একটা টেনশন থাকে যে ভাতটা বসাতে হবে। চলো ভাতটা বসিয়ে